আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন আছি গাজীপুর সাফারি পার্কে। আমরা কিছু দৃশ্য বা গাজীপুর সাফারি পার্কের বর্তমান প্রেক্ষাপট দেখে আসলে আমরা অনেকটা বিচলিত হই। যদিও আসলে এই ধরনের ভিডিও করা আমাদের কাজ না, তারপরও আসলে বাধ্য হয়েছি এই ধরনের একটা ভিডিও করার জন্য। আপনারা দেখুন কতটা নির্দয়, অবহেলায়, কতটা অনাহারে পাখিগুলোর দৃশ্য। পাখিগুলোর এই সংকটময় পরিস্থিতি দেখলে তাদের খাবারের অভাব, পর্যাপ্ত পরিমাণ পানির অভাব, তাদের পৃষ্ঠপোষকতার অভাব, এগুলো আসলে দেখলে মনে হচ্ছে না এটি একটি পার্ক, মনে হচ্ছে যেন এটি একটি নির্জন একটা মরুভূমির চিত্র। এটি গাজীপুর সাফারি পার্ক বলে বিশ্বাসই হবে না। অথচ এই সাফারি পার্ক সরকারি একটা পার্ক, গাজীপুর সাফারি পার্ক, যেখানে জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা খরচ করে এই সরকারি পার্কের খরচ মেটানো হয়। সেখানে আমাদের ভ্রমণপ্রেমী ভাই বন্ধু সকলের কাছে প্রশ্ন, কেন এই বোবা জীবজন্তু প্রাণীদের এতটা অব্যবস্থাপনা, বা তারা কেন এতটা কষ্ট করে বসবাস করবে, এতটা কষ্ট ভোগ করবে, বা পার্কের এই দুরবস্থা কেন হবে। যদি আসলে ইদানিং কেউ গাজীপুর সাফারি পার্কে ভ্রমণ করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমরা দুর্নীতিতে কী পরিমাণ চ্যাম্পিয়ন, বা আমাদের প্রত্যেকটা সেক্টরে আমাদের দেশে কী পরিমাণ অনিয়ম, অব্যবস্থাপনা আমাদের দেশে বিরাজমান। এটা আসলে অবশ্যই আপনার অনুমেয় হবে আমরা কী পরিমাণ দুর্নীতিতে আসলে আমরা সবসময় চ্যাম্পিয়ন অবস্থান কেন করি, সেটাও বুঝবেন অনায়াসে। যেহেতু একটা পার্কের এতটা দুরবস্থা, এতটা খারাপ অবস্থা, এতটা নির্দয় পরিবেশ, যে কোনো ভ্রমণপ্রেমী মানুষের চোখের পানি চলে আসবে পার্কের এই করুণ অবস্থা দেখে। গাজীপুর সাফারি পার্কের এই বোবা প্রাণীগুলার নাই কোনো খাবারের সুব্যবস্থা। এখানে অনেকটা ঝর্ণার জল প্রবাহ ছিল, আজ থেকে 4-5 বছর আগে গেছি, সেটারও এখন আর কোনো ব্যবস্থা নেই। পর্যাপ্ত পরিমাণ খাবারের ব্যবস্থা ছিল পাখিগুলোর, সেটারও ব্যবস্থা নেই। মনে হয় যেন একটা মরুভূমির চিত্র গাজীপুর সাফারি পার্কের পাখিগুলোকে দেখলে মনে হয়। ইভেন আমরা ঘোড়া বা অন্যান্য প্রাণীকুলের কাছেও গেছিলাম, প্রায় সবখানেই এরকম অনিয়মের চিত্রই দেখতে পাই গাজীপুর সাফারি পার্কে। দেখুন বন্ধুরা, আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি, ভিতরের দৃশ্যগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি। মনে হচ্ছে যেন নির্জন কোনো জরাজীর্ণ একটা পরিবেশ। ইভেন পাখিগুলো খুব কষ্ট করতেছে, পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধার অভাবে অনেক কষ্ট করতেছে, পর্যাপ্ত পরিমাণ খাবারের অভাব, এখানে পানির অভাব। মনে হয় যেন একটা জরাজীর্ণ একটা অনেকটা ছোটোখাটো একটা মরুভূমি। আসলে এটা হচ্ছে গাজীপুর সাফারি পার্ক, যেখানে আসলে অব্যবস্থাপনা এবং দুর্নীতিগ্রস্ত পরিকল্পনার অভাবে আসলে এখানে এতটা নির্দয় একটা পরিবেশ সৃষ্টি। আসলে পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থাপনা পেলে হয়তো বা এই পার্কের সৌন্দর্য বর্ধন, প্রাণীকুলের সৌন্দর্য বর্ধন আরও অনেক ভালো হতো। ইনশাল্লাহ আমরা আশাবাদী যত দ্রুত সম্ভব গাজীপুর সাফারি পার্ক তার প্রকৃত সৌন্দর্য ফিরে পাবে, সকল দুর্নীতি এবং অব্যবস্থাপনা দূর হবে, ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ। আমরা আশাবাদী পূর্বের ন্যায় আবারও গাজীপুর সাফারি পার্ক সৌন্দর্য বর্ধন একটি পার্কে রূপান্তরিত হবে ইনশাল্লাহ, আমরা আশাবাদী।